সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই লোকটিকে আর তুমি যদি একজন ছেলে হও তাহলে বাড়িতে তোমার একটি কুকুর থাকতেই হবে, কিন্তু কেন? এখন স্ক্রিনে যেই ছবিটি তুমি দেখছো সেটি কিসের? ভাই এই ভিডিওটি লাস্ট অবধি দেখবে, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটন চেপে বেল আইকন দাবিয়ে দাও। নাম্বার 10, বস তুমি যদি কোনো মেন নাম্বার নিতে চাও তাহলে ভাই তোমার একটা কুকুর পোষা উচিত। একটি রিসার্চে দেখা গেছে যে একজন ব্যক্তি একাধিক মেয়ের কাছে তাদের নাম্বার নেওয়ার চেষ্টা করেছিলেন। আর এই পুরো স্টাডিতে দেখা গেছে যে যখনই সেই ব্যক্তিটি মেয়েদের কাছ থেকে নাম্বার নিচ্ছিল তখন তার কাছে একটি কুকুর ছিল। তবে এই রিসার্চ থেকে মানা যায় যে আপনি যদি একটি কুকুরকে নিয়ে কোথাও ঘুরতে যান আর এর মধ্যে যদি আপনি কোনো মেয়ের সাথে কথা বলেন তাহলে সে আপনাকে তার নাম্বার দিয়ে দেবে। নাম্বার 9, ভাই তুমি যদি ডিপ্রেশনে থাকো তাহলে এই ট্রিকটি অ্যাপ্লাই করতে পারো। বস তুমি যখন কোনো জিনিস নিয়ে অনেক বেশি টেনশন করো, যেমন ধরো মন খারাপ, ঘুমের সমস্যা বা কোনো কাজে মন না লাগা, বিভিন্ন কারণ হতে পারে, তখন আপনি আপনার ঘর গোছানোর কাজ শুরু করতে পারো বা অন্য কোনো কাজ করতে পারো। এর ফলে আপনার ব্রেনে যে ডোপামিন রিলিজ হবে সেটি আপনার মন ভালো রাখতে সাহায্য করবে। নাম্বার 8, আপনি এটা তো অবশ্যই জানেন যে জিরাফ মুখে কোনো আওয়াজ করতে পারে না, কিন্তু আপনি এটা কি জানেন পৃথিবীর একমাত্র প্রাণী হাতি যে ইচ্ছে করলে একটু লাফাতে পারে না, একটুও না। হাতিকে সামনে দুপা তুলে রাগ প্রকাশ করতে দেখা গেছে কিন্তু লাফানো নো নেভার। নাম্বার 7, তুমি কি কখনো ভেবে দেখেছো আমরা যে অক্সিজেনের জন্য বেঁচে থাকি সেই অক্সিজেন বেশিরভাগ কোথা থেকে আসে? আমরা বেশিরভাগ মানুষ বিশ্বাস করি যে আমরা অক্সিজেন বেশিরভাগ গাছপালা থেকেই পাই, কিন্তু তুমি হয়তো এটা জানো না যে 50% থেকে 80% অক্সিজেন সমুদ্রের ফাইটোপ্লাঙ্কটন থেকে আসে, যা সমুদ্রের নিচে থাকে। পৃথিবীর অর্ধেকের বেশি অক্সিজেন আমরা এই সমুদ্র থেকেই নিই। নাম্বার 6, ভাই সোশ্যাল মিডিয়ায় তো আপনি এই জায়গাটি অবশ্যই দেখেছেন, কিন্তু আসলেই কি এই জায়গাটি এরকম? ভাই এই জায়গাটি দেখতে খুবই সুন্দর। এখানে নীল সমুদ্র আর এই বটি ফুলের বাড়ি এবং সমুদ্রের ঢেউয়ের এই আওয়াজ দেখতে খুবই ভালো লাগে। কিন্তু বস তুমি কি জানো এখানকার আবহাওয়ার রং গিরগিটির মতন চেঞ্জ হয়? তুমি এই ভিডিওতে দেখতেই পাচ্ছ যে এখানে যাওয়া তো ভুল, এখানে ঠিক করে দাঁড়াতেও কেউ পারবে না। নাম্বার 5, তুমি স্ক্রিনে এখন যে ছবিটি দেখছো তুমি কি বলতে পারবে এই ছবিটি কিসের? আমি বলছি শোনো, আসলে এটা হচ্ছে আমাদের চোখ, যা মাইক্রোস্কোপ থেকে দেখলে ঠিক এরকম দেখায়। গাইস চোখের এই ছবিটি দেখে মনে হচ্ছে যেন আমাদের চোখের ভিতরে অনেক পোকামাকড় আছে, কিন্তু এগুলো আমাদের চোখের বিভিন্ন স্নায়ু এবং ছোট ছোট অঙ্গ, যেগুলো আমাদের চোখকে সচল রাখে এবং মস্তিষ্কের সাথে সংযুক্ত রাখে। নাম্বার 4, হয় তোমরা টাইটানিক সিনেমাটি কম বেশি সবাই দেখেছো, কিন্তু তোমরা এটা কি জানো 1912 সালে টাইটানিক জাহাজের একটি ফার্স্ট ক্লাস টিকিটের দাম 30 পাউন্ড ছিল, আর আজকের দিনে তখনের একটি টিকিটের দাম 3650 পাউন্ড, মানে বুঝতেই পারছো কত বেশি। নাম্বার 3, ভাই তুমি কখনো না কখনো এই লোকটিকে সোশ্যাল মিডিয়ায় তো অবশ্যই দেখেছেন, কিন্তু এই লোকটি কে? তিনি হচ্ছেন বার্গার কিং ফাস্টফুড রেস্টুরেন্টের এক কর্মচারী। এনার নাম কেভিন ফোর্ড, যিনি বিগত 27 বছর ধরে একদিনও ছুটি না করে বছরের পর বছর ধরে সে এখানে কাজ করে গেছে। ভাই এই লোকটির জন্য একটি লাইক তো অবশ্যই করবেন। নাম্বার 2, বস তুমি রাস্তায় হলুদ রঙের স্কুল বাস তো অবশ্যই দেখেছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছো স্কুল বাস সবসময় হলুদ রঙের হয় কেন? তাহলে শুনুন, আমাদের চোখ হলুদ রঙের দিকে সব থেকে বেশি আকর্ষিত হয়, আর এই বাসের কালার হলুদ হওয়ার কারণে এটি দূর থেকে ভালোভাবে বোঝাও যায়, যার কারণে অন্য গাড়ির চালকরা দূর থেকেই বুঝতে পারে যে সামনের দিকে বাস দাঁড়িয়ে আছে, যার কারণে এই বাসের কালার হলুদ। নাম্বার 1, ভাই দুনিয়ার সব থেকে লেজেন্ড পাখির মধ্যে একটি পাখি যে কিনা সবকিছুর ডাক আরামসে নকল করতে পারে, কিন্তু কিভাবে? গাইস এই পাখিটির প্রজাতি অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বের জায়গাতে বেশিরভাগ দেখা যায়। এই পাখিটির নাম হলো সুপার লাইরোয়ার্ড, একে অনেকে গানের রাজাও বলা হয়। এই পাখিটি সবকিছু নকল করতে পারে, যেমন ধরো গাড়ির অ্যালার্ম, ফটো তোলার শব্দ, আরো বিভিন্ন ধরনের আওয়াজ। ভাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও ইয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে।